এই যে ভাইরাল হওয়ার পর আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো এমনি ভালো যে আমি ভাইরাল হয়েছি, সবাই আমাকে দেখে সেলিব্রিটি বলে, স্টার বলে, বাট কিছু কিছু ছেলেদের জন্য তো রাস্তায় বেরোতে পারি না। ছেলেরা বলে এই আপু তুমি নাকি সব পারো, আমাদের দিয়ে দেওয়া যায় না, আমাদের দেখানো যায় না, মানে তারা কি চেক করতে চায় রাস্তাঘাটে? টেস্ট করতে চায়, বলে আমাদের টেস্ট করা যায় না, আপনাকে অনেক সুখ দিতে পারেন তো আমাদেরকে সুখ দিয়ে যান না। আচ্ছা, এটা করার পর আপনি কি রিপ্লাই দেন? আমি শরম পাই, লজ্জা মুখে চলে যাই। আচ্ছা, এই যে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে বর্তমানে কিন্তু হিউজ মানুষ আপনাকে চিনে, আপনাকে বিয়ে করতে চায়। আমি একটা জিনিস বুঝি না, এত সুন্দর সুন্দর মেয়ে থাকে, ইনার মাঝে আপনারা কি পাইছেন যে ভিডিও আপলোড করার পরে আপনারা পাগল করে দেন যে আপনারা শুধু বিয়ে করতে চান? কেন? আমার মধ্যে এমন একটা টিপস আছে যে ছেলে একবার খাবে আমাকে, সে বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। আচ্ছা, আপনি এটা অনেকেই বুঝে, ওই অনেক জন্য ছেলে খাইছেন? বুঝে। আমার বয়ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে বয়ফ্রেন্ড খেয়েছি, খেয়ে চলে গেছে, তাই না? খেয়ে ছেড়ে চলে গেছে। সে আমাকে হচ্ছে ওই খাট ভাঙা আশ্বাস দিয়ে পরে আমার মনটাই ভেঙে চলে গেছে। আহা, তাকে খাট ভাঙার আশা দিয়ে মন ভেঙে চলে গেছে। আচ্ছা আপু, এই যে আপনাকে অনেকেই বিয়ে করতে চায়, ধরেন আপনার বিবাহ হয়েছে, এখন বাসর ঘরে আপনি কি প্রস্তুতি নেবেন? বাসার ঘরে ভালোবাসার মানুষ কেমন সুখ দেবো যেন ভালোবাসার মানুষ আমাকে কখনো নিবে, সেটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, আর কি প্রস্তুতি নেবেন বাসর ঘরে? আরও প্রস্তুতি নেব ভালোবাসার মানুষটা কেমন হবে, ভালোবাসার মানুষটাকে তার লাইফে যতটুকু আমার শিখিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়া, আমার মতো করে মানে আমার মতো করে গড়ে নেওয়া। সে যদি আমার যোগ্য না হয় আমার যোগ্য করে নেওয়া, আমি যদি তার যোগ্য না হয় তাহলে আমার তার যোগ্য হয়ে যাওয়া, এরকম আর কি। এই যে আপনি বিয়ে করবেন বলে অডিয়েন্সকে পাগল বানিয়ে ফেলছেন, বাট আপনি বিয়ে করছেন না, আমার অডিয়েন্সকে তো আপনার ধোকা দিতেছেন একটা। না, আপনার অডিয়েন্সটা তো হচ্ছে কি আমার পারফেক্ট মনের যোগ্য হচ্ছে না। কেউ যদি আমাকে রিয়েলভাবে লাভ করে, সে আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার দেহ, আমার শরীর, আমার চেহারা, এগুলো পাগল হবে না, আমার মনের পাগল হতে হবে। তাকে পরীক্ষা দিয়ে বোঝাতে হবে যে সে যেন আমাকে ভালোবাসে। সে আমাকে দেহর জন্য ভালোবাসে না, টাকার জন্য ভালোবাসে না, মন থেকে ভালোবাসে। এটাকে আমরা লুক দাও। আচ্ছা, আপনার কি দেহ প্রয়োজন নাকি মন প্রয়োজন বলুন তো? আমার দেহই প্রয়োজন, মন তো অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার দেহ প্রয়োজন। দেহটাই প্রয়োজন কেন? মন তো আপনি আমাকে বলতে পারেন আরো তোমাকে ভালোবাসি, বাট ওই মনে ওই মুখে ভালোবাসতে তোমার মন করবে না। আমার একটা দিন শেষে কালকে একটা মানুষ দরকার যে আমাকে কেয়ার করবে, আমাকে আদর করবে, সারাদিন একটু আন্তিগুলো আমাকে ভুলিয়ে দেবে, আমাকে ভালোবাসে। দিন শেষে যাতে জড়িয়ে ধরে শুয়ে নাকি? যাকে দিন শেষে একটা মানুষের কাছে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই, এই জন্য। আচ্ছা, একটা ছেলে যদি আপনাকে বিয়ে করে, তার জীবনটা কি শান্তিতে ভরে যাবে নাকি নরক বানিয়ে দিবেন? একটা ছেলে আমাকে বিয়ে করলে সে অনেকভাবে হচ্ছে টর্চারের সম্মুখীন হবে, মানে মানুষজন বলবেন বাংলাদেশে মেয়ে পায় নাকি ফারজানকে বিয়ে করেছে এসে, কিন্তু এগুলো যে হচ্ছে মানে ওই এড়ায় চলতে পারবে, যে ভাববে যে হচ্ছে কিছু লোক কিছু বলে, এটা না ভেবে যে ভাববে যে আমার কাছে ও আমার বউ, আমাকে তুলুর করি, ও আমার জান্নাত, তাহলে সে আমাকে নিয়ে সংসার করতে পারবে। আর যদি সে ভাবে যে হচ্ছে বাংলাদেশে এত মেয়ে থাকতে ফারজানকে নিয়ে ঘুরতে যাবো, ফারজানকে নিয়ে বিয়ে করবো, ওকে নিয়ে হাট বাজারে যাওয়া যাবে না, বাজারে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, কোনো পার্টি যাওয়া যাবে না, সবাই বলবে ফারজানকে বিয়ে করেছে, তো তাহলে তো সমস্যা। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে বাংলাদেশের ভিতরে আপনিই প্রথম যে বিয়ে করার জন্য এত আশা দিতেছেন কিন্তু বিয়ে করতেছেন না। ভিতরে অ্যাকচুয়ালি এমন না, থার্ডজন তো আমার সাথে অনেক সুন্দর সুন্দর থার্ডজন বাংলাদেশে আছে, বাট তারা তো বিয়ের আশা দেয় না এইভাবে। আপনি মিডিয়াতে এসে বিয়ের আশা দিচ্ছেন। মিডিয়াতে এসে আমি যে বিয়ের আশা দেওয়ার কথা এরকম না। আপনি কিন্তু প্রথম দিনে আমার সাথে ইয়ার্কি করার ক্ষেত্রে বলছিলেন যে আপু একটা ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি বিয়ে করবেন। তা আমি ওই ইয়ার্কি করতে করতে বলেছিলাম যে হচ্ছে কেন পারবো না, একটা মেয়েটা আছে, আমার চিন্তা আছে, একটা মেয়ে ব্যারি করতে পারবে, আমি ব্যারি করতে পারবো না। এই কথাটা ইউজ পরিমাণ যে এত ভাইরাল হবে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে এত ভালো লাগবে আর আমাকে যে এত ভালোবাসা দেবে, আর এটা আমি ভাবতে পারি না, এটা নিজে বুঝতে পারি না। বাট এই কথাটার কারণে এলাকাতে দেখুন রাস্তাঘাটে মানে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, মেসেঞ্জারে সবসময় ওয়াল টাইম ঢুকে দেখি শুধু এগুলোই। মানে আমার মেসেঞ্জার ভরা শুধু আপু এই নাকি শুধু আপু তোমাকে রিলেশন করছে, আপু তোমাকে বিয়ে করছে। এখন এই বাংলাদেশের মধ্যে যদি এই দেখা যায় যে এই 16 লাখ ছেলে যদি আমার পিছিয়ে ঘুরে তাহলে কি হবে? এদের মাঝখান থেকে আমি একজন বেছে নেবো যে আমাকে ভালো। যাই হোক, দিন শেষে আপু একটাই টার্গেট, একটা ছেলেকে বিয়ে করবে, 10টা ছেলেকে আশা দিবে, তাই তো? 10টা ছেলেকে আশা দিচ্ছি এমনটা না, সবার মাঝখান থেকে আমি তাকে বেছে নেবো। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, সর্বশেষ আপনি কি বলতে চান অডিয়েন্সের? সর্বশেষ অডিয়েন্সের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, অডিয়েন্স তোমরা হচ্ছে যাতে আমাকে ভালোবাসার আশা দাও, আমাদের সহজে বলে যাবে না, ঠিক আছে? যে আমাকে মন থেকে ভালোবাসবা সে শুধুমাত্র ভাইয়ার হচ্ছে ভিডিওটা চেক করে তারপরে শেয়ার করে সেভ করে রেখে দেবে, আমি কিন্তু চেক করে দেখবো। আচ্ছা, আর যারা আগের ভিডিওতে নাম্বার দিয়েছেন ও একদিন সময় পাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এই ভিডিও নিচে নাম্বার দেন।
লাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, যারা শেয়ার দিয়ে রাখবেন তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করবে অবশ্যই। আর যারা যারা পায়া নাম্বার গেছি দিন সবার আমি। নাম্বারে কিন্তু আমি নিজে হোয়াটসঅ্যাপ পাইছি। করবো, সবার সাথে আমি কথা বলে দেখবো আমার যোগ্য কিনা, আমি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবো কিনা, আমার মতো কিনা। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।